এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ সিম্বল, এর বাংলা অর্থ হচ্ছে প্রতীক, চিহ্ন, নিদর্শন। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। সিম্বল হলো এমন একটি বস্তু, চিহ্ন বা চিহ্নিত বিষয় যা অন্য কিছু বোঝাতে ব্যবহার হয়। এটি সরাসরি না বলে কোনো ভাব, ধারণা বা মানসিক অনুভূতি প্রকাশ করে। যেমন সাদা রং শান্তির প্রতীক, লাল রং প্রেম বা আগ্রহের প্রতীক। প্রতীক ব্যবহার করে জটিল বিষয় সহজভাবে বোঝানো যায়। আপনি সব ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, যাতে শব্দটা না বলেন। ব্যাখ্যাটা কয়েকবার পড়লে আপনি শব্দ অর্থ ভালোভাবে বুঝবেন, শব্দটা আর বলবেন না ইনশাল্লাহ। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ, এটা ইংরেজরা উচ্চারণ করে সেভরাল, বাংলা উচ্চারণ হবে সেব্রা। বাংলা অর্থ হচ্ছে কয়েকটি, অনেকগুলো, নানা রকম। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। সেভরাল শব্দটি ব্যবহার হয় একাধিক বা কয়েকটি ধারণা বোঝাতে। যেমন আমার কয়েকজন বন্ধু আছে, এটি সংখ্যা নির্দিষ্ট, এটা কিন্তু সংখ্যা নির্দিষ্ট করে না, ঠিক আছে? তবে বোঝায় একাধিক বা অনেকগুলো। সাধারণত ১ বা ২ এর বেশি জিনিস বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। আশা করি আপনারা এই শব্দের ব্যাখ্যাটা ভালোভাবে বুঝছেন। ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে শব্দের অর্থটা আপনি ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? নাম্বার শব্দ গ্যাদার, এর বাংলা অর্থ হচ্ছে জড়ো হওয়া, একত্র করা, সংগ্রহ করা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। গ্যাদার শব্দটি কোনো কিছু একত্র করা বা জমা করার অর্থে ব্যবহৃত হয়। যেমন কৃষক মাঠ থেকে ফসল সংগ্রহ করে, আবার মানুষ কোনো অনুষ্ঠানে একত্রিত হলে তাকে গ্যাদার বলা হয়। অর্থাৎ ব্যক্তি বা জিনিসকে এক জায়গায় আনা বা জড়ো করা, মানে আপনি ব্যক্তি বা জিনিসটা এক জায়গায় আনা, জড়ো করা, এটাকে কি বলা হয়? গ্যাদার, ঠিক আছে? আশা করি আপনারা শব্দটার ব্যাখ্যা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যা, আমি বারবার বলি, ব্যাখ্যাটা ভালোভাবে পড়বেন যাতে শব্দটা আর না বলেন, আপনার মনের মধ্যে গেঁথে যায়। এই ৩টা শব্দ আবার এক নজরে দেখে আসি। এটা হচ্ছে আপনার ১ নাম্বার শব্দ, আপনারা দেখেন, একটু পড়ে নেন। তারপর এটা হচ্ছে আপনার ২ নাম্বার শব্দ, সবাই একটু ভালোভাবে পড়ে নেবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ৩ নাম্বার শব্দ, ঠিক আছে? হ্যাঁ। আর আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওর সময় অনেক কথা ভুল হয়ে যেতে পারে, কারণ ভিডিও করা অনেক বেশি কঠিন, যারা করে তারা জানে। সেজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক বিষয় সহজ, সেটা কিন্তু ভিডিওর সময় অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এরকম ভিডিও মিস করতে না চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে, আর পরবর্তী ভিডিও দিলে যাতে আপনার সামনে চলে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম।